দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, রাষ্ট্রপতি পদ ছাড়লেন শাহাবুদ্দিন। এতে বলা হচ্ছে, দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার উল্লেখ করে স্নায়বিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার, স্পিকারের দায়িত্বে ডেপুটি স্পিকার। ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে। মেয়াদ শেষ হওয়ার ২.৫ বছর আগেই ছাড়লেন রাষ্ট্রপতির পদ শাহাবুদ্দিন। জামায়াত বলল, স্বৈরাচারের কালো ছায়া সরেছে, এনসিপি চাইল গ্রেফতার, বিচার। কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, এ নিয়ে ৩ কলামের একটি মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে। এই প্রতিবেদনের ঠিক নিচেই শিরোনাম, বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি। জোরালোভাবে উঠেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নাম। এছাড়াও খন্দকার মোশাররফ, মঈন খান ও নাসিমুল গনির নামও শোনা যাচ্ছে এই তালিকায়। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যের বরাত দিয়ে একটি ব্যতিক্রমী প্রতিবেদন করেছে পত্রিকাটি প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, কমেছে চিনির ব্যবহার, বদলেছে খাদ্যাভ্যাস। ওই প্রতিবেদন বলছে, করোনার পর থেকে বাংলাদেশে চিনির ব্যবহার ৩৩% কমেছে। নেপথ্যের কারণ স্বাস্থ্য সচেতনতা, দাম ও চিনিমুক্ত পণ্যের প্রসার। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগের সূত্র ধরে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়েই ১ কলামের একটি প্রতিবেদন রয়েছে পত্রিকাটির শেষের পাতায়। অধিকাংশ জাতীয় দৈনিকেরই আজকের প্রধান প্রতিবেদন রাষ্ট্রপতির পদত্যাগ এবং এই প্রেক্ষাপটের বিভিন্ন খবর। দৈনিক সমকালে এই বিষয়ে প্রধান প্রতিবেদনের পাশেই রয়েছে মার্কিন শুল্ক আরোপ নিয়ে একটি ২ কলামের প্রতিবেদন। শিরোনাম, ৬০ দেশে নতুন মার্কিন শুল্ক, বাংলাদেশের উপর ১০%। গতকাল থেকে তা কার্যকর হয়েছে। এ নিয়ে গত ১৪ মাসে ৫ বার শুল্ক হার পরিবর্তন করল ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, এতে খুব বেশি প্রভাব পড়বে না বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে। মেট্রো রেল স্টেশনের নিচে শক্তিশালী ছাতা বোমা, এই শিরোনামে ২ কলামের একটি প্রতিবেদন রয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। এতে বলা হচ্ছে, গতকাল সন্ধ্যায় এই বোমা শনাক্ত করে উদ্ধার করে পুলিশের বিশেষ দল। বিশেষজ্ঞ দল বলছে, বোমাটি খুবই শক্তিশালী। ছাতা খোলার জন্য সুইচে চাপ দিলেই বিস্ফোরিত হতো এই বোমা। ভরা মৌসুমে ইলিশ আহরণ নিয়ে একটি মতামত প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি। শিরোনাম, ইলিশ আহরণ কাগজে কলমে ৩ গুণ, বাস্তবে মিলছে না। এতে বলা হচ্ছে, ২০২২ সালের তুলনায় গত ৪ বছরে ইলিশ আহরণ কমেছে ৮ গুণেরও বেশি। পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গ। শিরোনাম, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। এতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতেও আঘাত হেনেছে ইরান। যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরান, প্রস্তুত ব্রিটিশ সরকারও। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গ নিয়ে প্রধান প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। তার পাশেই এই প্রসঙ্গ ধরেই ১ কলামে করা হয়েছে মন্তব্য প্রতিবেদন। শিরোনাম, শেখ হাসিনার সঙ্গে কথা বলাই কাল হলো। গ্যাস সংকট নিয়ে ২ কলামের একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, গ্যাস সংকট আরও প্রকট, কবে চালু হবে ভাসমান এলএনজি টার্মিনাল। এতে বলা হচ্ছে, বিদ্যুৎ খাতে কমিয়ে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যখন সরকার, সে সময় দেশে দেখা দিয়েছে চরম গ্যাস সংকট। কবে চালু হবে এলএনজি টার্মিনাল তা এখনো নিশ্চিত করতে পারেননি বিদেশি প্রকৌশলীরাও। দিল্লির আন্দোলন নিয়ে ২ কলামের প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতাতেই। শিরোনাম, দিল্লির আন্দোলন ছড়ালো ভারত জুড়ে, অনড় বিক্ষোভকারীরা, সময় চায় সরকার। শিক্ষা সচিবের পর এবার জাতীয় পরীক্ষা সংস্থার ৪৭ কর্মকর্তা বরখাস্ত। মোদির সাথে বিক্ষোভকারীদের আজ ফের বৈঠক হওয়ার কথা। দাবি আদায় না হলে ভারত জুড়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি। পত্রিকাটির শেষের পাতায় বাংলাদেশ রেলওয়ে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, সরকার চালালে লোকসান, বেসরকারিতে লাভ। ট্রেন ইজারাতেই সমাধান দেখছে রেলওয়ে। দৈনিক কালের কণ্ঠে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, ডেঙ্গুতে আক্রান্তের অর্ধেকই তরুণ ও কর্মক্ষম। প্রতিবেদনে বলা হচ্ছে, গত ৬ মাসে যত রোগী আক্রান্ত হয়েছে, জুলাইয়ের প্রথম ২৪ দিনেই সেই সমপরিমাণ আক্রান্তের খবর এসেছে। এই আক্রান্তের ভেতর ১৬ থেকে ৩৫ বছর বয়সীর সংখ্যাই প্রায় ৫০%, যার অধিকাংশই কর্মক্ষম।
দৈনিক কালবেলা রাষ্ট্রপতিকে নিয়ে করা প্রধান প্রতিবেদনের পাশেই করেছে স্থানীয় প্রশাসন নির্বাচন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, বিএনপির ভরসা প্রশাসকরাই। লাল রঙের শিরোনামে বিশেষ গুরুত্ব দিয়ে করা এই প্রতিবেদনে বলা হচ্ছে, 13 সিটিতে ভোট হতে যাচ্ছে, বাদ পড়েছেন সাবেক মেয়ররা, পুরনো মুখ মাত্র 3 জন, নতুন 8। বিএনপি থেকে যারা মন্ত্রী এমপি হয়েছেন তাদের প্রশাসক হিসেবে ফেরার সুযোগ নেই। কেন্দ্র থেকে বলা হয়েছে, ক্লিন ইমেজ ধরে রাখতে পারলেই প্রশাসকরাই হবেন প্রার্থী। এর ঠিক নিচেই বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন নিয়ে একটি 2 কলামের প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, ত্যাগী নেতাদের বিশেষ মূল্যায়ন বিএনপির। গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে 12 ত্যাগী নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে, আর এই নিয়োগ চূড়ান্তে সরাসরি ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী, বলা হচ্ছে প্রতিবেদনটিতে। সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, এই শিরোনামে পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে, ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংঘবদ্ধ একটি চক্র অশ্লীল, কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক কন্টেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। তবে শিক্ষার্থীরা বারবার অভিযোগ করার পরও একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বলা হচ্ছে প্রতিবেদনে।